তো আজকে আমরা আসছি মূলত হলদিগ্রাম চৌরাস্তা। এখানে আমরা একটা বেবিলন কোম্পানির ধান, হাইব্রিড ধান, যুবরাজ ধানের মাঠ দিবস করার জন্য। তো আমরা জমিতে যেয়ে দেখলাম ধান খুব সুন্দর হয়েছে। তো আমি আজকে এখন এই ধানটা যে চাষ করতে যে আমার কৃষক, আমি তার মতামত নেব যে উনি কী বলেন। তো ভাই আপনার পরিচয়টা দিবেন এবং আপনি বলবেন যে কী ধান লাগাইছেন আর কেমন হয়েছে বিস্তারিত। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমার বাড়ি হলো হলদিগ্রাম, ঝিনাইগাতি থানা। আমি গত 2 বছর যাবৎ বেবিলন ধান লাগাইতেছি। আর এই ধানটা সর্বোচ্চ ভালো ফলন দেখাও যাচ্ছে। এই যে ধান আমার কাছেই আছে, খুব গতবারও ধান কাটছি, কাঠাতে 4 মণ করে আসছে। এবারও আশা করছি তার চেয়ে একটু মনে হয় ভালো হবো, ফলন দেখা যাচ্ছে। আর আশেপাশে যে সব ধান লাগাইছে ওই ধানের চেয়ে বেবিলন ধানটা সর্বোচ্চ ভালো দেখা যাচ্ছে। বেবিলন কি ধান? বেবিলন যুবরাজ। এই ধানটা হলো বেবিলন যুবরাজের, খুব ভালো ফলন। আর গতবারের চেয়ে এবার ফলন একটু আগে আসছে। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। এই ধান আমি খুশি। আরো যে ধান লাগাইছেন তার থেকে এটা কি ফলন কি বেশি হবে মনে হচ্ছে? হ্যাঁ, ফলন বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ধানটা নিছেন কার কাছে, কিনছেন কার কাছে? আমি চৌরাস্তা এই কাউসার ডিলারের কাছ থেকে কিনছি। আমাদের মধ্যে আমাদের বেবিলনের সম্মানিত পরিবেশক মেসার সামি স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ কাউসার ভাই উপস্থিত আছে। আমি তার মুখে শুনবো যে উনি যে আজকে ধানটা মাঠ দিবসে আসলো বা দেখলো কেমন হইলো কি সমস্যা, তার মুখে একটু শুনবো। আসসালামু আলাইকুম, আমি বেবিলনের পরিবেশক মোহাম্মদ কাউসার মিয়া, হলদিগ্রাম। আমার দোকানটা আপনার একবারে পাহাড়ের সাথে, বন্য হাতির আক্রমণ এই জায়গায় হয়। তবে একটা বিষয় হলো, আপনার যুবরাজ ধানটা আমি বিক্রি করছি। যুবরাজ ধানটা মোটা হইলো অন্য কোম্পানির যে মোটা ধানগুলি, এর সঙ্গে যুবরাজ ধানটা আপনার একটু আগুল আসার কারণে মানে আগুল পাইয়ে গেছে, এর জন্য অনেক কৃষকও খুশি। আর বন্য হাতির যে আক্রমণটা, এটার জন্য আমরা মুক্তি পাইতেছি। তার জন্য আসলে বেবিলন কোম্পানি যুবরাজ ধানটা ভালো। এর জন্য বেবিলন কোম্পানির মালিক পক্ষকে বা মেজ পক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এটা হচ্ছে একটা যুবরাজ ধানের শীষ। আমরা যা দেখলাম এই ধানের বুটাটা হলো শক্ত আর হচ্ছে ধানটা ঝরে পড়ে না। ধান গাছও মাঝারি উঁচু সাইজের, যার কারণে বাতাসে হেলে তুলে বা পড়ে যায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধানের গুঁড়া পর্যন্ত একেবারে স্পষ্ট, মানে পুষ্ট ধান, কোনো চিটা নাই। আর সবার আগে আসে, যার কারণে কৃষকের সুবিধা, বাজারে দাম বেশি পাওয়া যায় এবং লেবার মানে শ্রমিক নিয়ে কোনো ক্রাইসিস পড়ে না। তো আমি আশা করব যে আগামী বছর আপনারা সবাই এই বেবিলনের যুবরাজ ধানটা চাষ করবেন। তো আমাদের মধ্যে আরেকজন চাষি আছে, এই এলাকার আদর্শ কৃষক। আমি তার পরামর্শ নিব। আপনি আপনার নাম এবং হলো আপনার ঠিকানাটা বলবেন, এমনকি আগামীতে এই ধানটা আপনি করবেন কিনা এটা সম্পর্কে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, আমার বাড়ি হলদিগ্রাম, ঝিনাইগাতি শেরপুর। তো আমি প্রতি বছরই কম বেশি এই গরু ধানের আবাদ করি। তো এই বছর বেবিলন কোম্পানির যুবরাজ ধান, তো আমি এর আগে এই ধানটা আবাদ করি নাই। তো এই বছর আবাদ করাতে দেখা যায় যে অন্য বছর যে ধানের আবাদ করছি ওই তুলনায় ধানের ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ আশা করি। তো ধানে এখনও উঠাই নাই, কাটা মারি চলতেছে। তো এইদিকে এই ধানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ধানটা একটু আগুল আসে। তো আগাম আসাতে ঝড় বৃষ্টি থেকে আমরা অনেকটা রেহাই পাই। তারপরে ধানের বীজ ভালো এবং দিক পাতা শেষ পর্যন্ত তাজা থাকে, যার জন্য ধানের ফলন ভালো হয়। তারপরে ধানটা এই ঝরে পড়ে না, পাকা ধান। অনেক সময় হাইব্রিড ধান আমরা আগে আবাদ করছি, দেখা গেছে কাটার সময় প্রায় 5-7% ধান ঝরে পড়ে, এই ধানটা ঝরে পড়ে না। তারপরে অতিরিক্ত খরা ছিল এই বছর, তারপরে খরা সহিষ্ণু ধান, ওই হিসেবে ধানের ফলন অনেক ভালো হয়েছে। তো আমি আশা করি আমি ওই ধান আবাদ করবো এবং সকল কৃষক ভাইকে পরামর্শ দেয় সবাই বেবিলনের যুবরাজ ধান আবাদ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, এর জন্য বেবিলনের পক্ষ থেকে, বেবিলন পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।